নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, তো বাবা মহাদেবের পুজো করব। সকাল সকাল সবার প্রথমে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে ঠাকুরঘরে এসে ঠাকুরঘরটা মুছে নিয়েছি। এখন ঠাকুরের বাসন কোসনগুলো একটু মেজে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বাসনগুলো রেখে নিচে টাইম কল থেকে ঠাকুর পুজোর জন্য জলটা নিয়ে আসব। টাইম কল থেকেই ঠাকুর পুজোর জলটা নিয়ে আসি, একদম ডাইরেক্ট জলটা, সেটা দিয়েই পুজো করি। এখন আমি এই যে পুজোর সমস্ত ফুল বেলপাতা সব কিছু গুছিয়ে নিচ্ছি। বাবা মহাদেবের যে সমস্ত ফুল ভালোবাসে সেই সমস্ত ফুল রেখে নিলাম। তারপরে গঙ্গার জল আর চন্দন বেটে চন্দনের ছেটাটা দিয়ে নিচ্ছি ফুল বেলপাতা সব কিছুর মধ্যে, তাহলে আর বারবার করে চন্দন দিতে হবে না। এবার স্নানের জলটা রেডি করে নিচ্ছি। একটু দুধ নিয়েছি, কাঁচা দুধ, তার মধ্যে ঘি, মধু, একটু মিছরি দিয়ে দুধটা রেডি করে নিলাম স্নানের জন্য। এবার একটু সুগন্ধি জল রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি গঙ্গার জলের মধ্যে গোলাপ জল আর অগরু দিয়ে একটু ফুলের পাপড়ি দিয়ে সুগন্ধি জলটাও রেডি করে নিলাম। এবার বাবা মহাদেবকে আমি ঘি মাখিয়ে নেব। সবার প্রথম সুন্দর করে বাবা মহাদেবকে ঘি মাখিয়ে নিচ্ছি, আর নন্দী মহারাজকেও সাথে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, সুন্দর করে ঘি মাখানো হয়ে গেছে। এবার আমি বাবা মহাদেবকে দুধ দিয়ে স্নানাভিষেক করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষে মামামৃতাৎ। ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে দুধ দিয়ে স্নানের পরে সুগন্ধি জল দিয়ে স্নান করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি। তারপর আসনে বাবা মহাদেবকে বসিয়ে দেব। এবারে আমি গোপালকে স্নানাভিষেক করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় গোপাল, জয় গোপাল। গোপালকে দুধ দিয়ে স্নানাভিষেক করে নিলাম, তারপর গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করে নিচ্ছি। খুব সুন্দর করে গোপালকে ভালো করে স্নানাভিষেক করে নিয়ে তারপর সুন্দর করে মুছিয়ে গোপালকে জামা পরিয়ে গোপালকে আসনে বসিয়ে দিচ্ছি। এবার আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে তারপর আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। জয় গোপাল, জয় গোপাল। চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার আমি তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি গোপালের যুগল চরণে। ফুল নিবেদন করে দিলাম গোপালকে। বন্ধুরা, আমার আসনে থাকা সমস্ত দেবদেবীর পুজো করা হয়ে গেছে, শুধু গোপালকে পুজো করে নিলাম। এখন এবার আমি বাবা মহাদেবকে পুজো করে নেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মনে মনে জপ করতে করতে বাবা মহাদেবকে কেশর চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। এরপর আমি নন্দী মহারাজ, বাসুকী নাগ, ত্রিশূল সবাইকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবার আমি বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি। বাবা মহাদেবের খুবই পছন্দের ফুল আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম মনে মনে ওম নমঃ শিবায় জপ করতে করতে। এরপর বেলপাতা নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একটু নিখুঁত দেখে বেলপাতা বাবা মহাদেবের মাথায় আমি 3টে বেলপাতা নিবেদন করে দিলাম। এবার আমি নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিলাম। এবার ফুল নিবেদন করে দেব বাবা মহাদেবের সমস্ত পছন্দের ফুল, যেমন নীলকণ্ঠ, আকন্দ, কলকে, ধুতরা ফুলও কিন্তু বাবা মহাদেবের খুবই পছন্দের ফুল, কিন্তু ধুতরা ফুল জোগাড় করতে পারিনি। তো যেটুখানি জোগাড় করতে পেরেছি সেই দিয়ে বাবা মহাদেবের মাথায় সমস্ত কিছু নিবেদন করে দিলাম। ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। নন্দী মহারাজের মাথায়ও নীলকণ্ঠ ফুল, কলকে ফুল, নন্দী মহারাজের মাথায়
নিবেদন করে দিলাম। ধূপ আর দীপটা পুজোর শুরুতেই ধরাতে হতো, আমি ভুলে গেছিলাম। যাই হোক, এখনই ধরিয়ে নিচ্ছি। এবং আমি এখানে 3টে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি আর প্রদীপ ধরিয়ে নিয়েছি। এবার ধূপ আর দীপের উদ্দেশ্যে একটু ফুল নিবেদন করে দেব। তারপর আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ্য নিবেদন করে দিলাম, আতপ চাল নিবেদন করে দিলাম। এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব 3বার। বেলপাতা ফুল নিয়ে ওং নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণং তৎপদং পরমেশ্বরায় নমো নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্রটা বলতে বলতে 3বার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুল বেলপাতা সমস্ত কিছু বাবার মহাদেবের মাথাতেই নিবেদন করতে হবে। বাবা মহাদেবের পুজোতে যা কিছুই নিবেদন করবে সমস্ত কিছু বাবা মহাদেবের মাথায় নিবেদন করতে হয়। তো আমিও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম 3বার। এবার আমি প্রণাম করে নিচ্ছি বাবা মহাদেবের কাছে। আর আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে দেন, মনে মনে এই প্রার্থনা করে নিলাম। এবার আমি বাবা মহাদেবের কাছে একটা অখণ্ড ফল বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের মাথায় ঠেকিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমি বাবা মহাদেবের কাছে ভোগ নিবেদন করে দিচ্ছি বেলপাতা সহযোগে। ফল মিষ্টি দিয়ে যেটুকু যা ছিল ঘরে তাই দিয়েই সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম। এবং আমার অন্যান্য রাধারানী, রাধা মাধব, মা লক্ষ্মী, নারায়ণ, গোপাল, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাতা সবাই কাছে ভোগ নিবেদন করে দিলাম। এবং তাদের ভোগে অবশ্যই করে তুলসী পাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখো আমি সুন্দর করে সাজিয়ে তাদেরকেও পুজো করে নিয়েছি, কিন্তু তাদের পুজো আর দেখালাম না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তার জন্য এখন আমি আরতি করে নেব। এবার আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেবদেবীর কাছে। আমার পুজোতে যত ভুল ত্রুটি হয়েছে তার ক্ষমা চেয়ে আমি প্রণাম করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও অবশ্যই জানিও যদি আমার পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, চেষ্টা করব সেই ভুলটাকে শুধরে নেওয়ার জন্য। আর আমার এই অতি সাধারণ পুজোর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও, তাহলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার আত্মীয়স্বজন বন্ধুদের সাথে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
সাবধানে থেকেও, দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।